নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ভাইটাল ফাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তু হলো ফ্যাটি লিভার। তো বন্ধুরা, যেহেতু আজকের এই ভিডিওতে ফ্যাটি লিভার নিয়ে আলোচনা করব, সেহেতু এই ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, এই ফ্যাটি লিভার হলো একটি সুখের অসুখ, আর এই ফ্যাটি লিভারের কিন্তু নির্দিষ্ট কোনো ট্রিটমেন্ট নেই। আর এই ফ্যাটি লিভার কিন্তু আমাদের হওয়ার কারণ হলো অত্যাধিক সুখে খাওয়া দাওয়া করা এবং প্রচুর মাছ মাংস খাওয়া দাওয়া করা এবং রেস্টুরেন্টে গিয়ে ফাস্টফুড খাওয়া, বিভিন্ন তেলে ভাজা খাওয়া, এই সমস্ত খাওয়ার কারণেই কিন্তু ফ্যাটি লিভার হওয়ার একটা উল্লেখযোগ্য কারণ। তো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে এই ফ্যাটি লিভারের সমস্যা থেকে আপনারা দ্রুত কিভাবে সুস্থ হতে পারেন, সে বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আমাদের বাঙালিদের কিন্তু একটু ভুঁড়ি না হলে আমাদের কিন্তু মন পুরোপুরি সন্তুষ্ট হয় না। শরীরে যদি একটু ভুঁড়ি না থাকে, সেক্ষেত্রে আমাদের মন পুরোপুরি সন্তুষ্ট নয়। তো এই আমরা সাধারণত বলে থাকি যে এই গোলুমলু চেহারার মানুষ বা একটু ভুঁড়িওয়ালা চেহারার মানুষ, তাদেরকে কিন্তু আমরা ভালো স্বাস্থ্যের আধিকারিক বলে থাকি। কিন্তু বর্তমান সময় পুরোপুরি তার উল্টো দিকে। তার কারণ, একটু শরীরে ভুঁড়িওয়ালা মানুষ বা একটু গোলুমলু চেহারার মানুষ, তাদেরকে যদি আল্ট্রাসোনোগ্রাফি করা হয়, সেক্ষেত্রে 100 জনের মধ্যে 60 জনের কিন্তু ফ্যাটি লিভারের সমস্যা ধরা পড়বে। আর এই ফ্যাটি লিভারের সমস্যা ধরা পড়লে কিন্তু ফ্যাটি লিভারের নির্দিষ্ট কোনো ট্রিটমেন্ট নেই। এই ফ্যাটি লিভারের সমস্যা ধরা পড়লে প্রথমত কিন্তু ব্লাড টেস্ট করালে এইচজিপিটি লেভেল প্রচুর হাই হতে দেখা যাবে, এবং এই এইচজিপিটি লেভেল হাই থাকা বা এই ফ্যাটি লিভারের সমস্যায় যদি আপনারা দীর্ঘদিন ধরে ভোগেন, সেক্ষেত্রে কিন্তু জন্ডিসে আক্রান্ত হয়ে পড়বেন। আর এই জন্ডিসে আক্রান্ত হলে কিন্তু চোখ মুখ হলুদ হয়ে যাবে, চোখ হলুদ হতে থাকবে, প্রস্রাব হলুদ হতে থাকবে, ডাইজেস্টিভ প্রবলেম চলে আসবে এবং হজমের সমস্যা অটোমেটিক্যালি চলে আসবে, এবং আপনাদের কিন্তু কোষ্ঠকাঠিন্য সমস্যাও চলে আসবে, এবং খিদে মন্দা হতে থাকবে, খিদে হতে থাকবে না, পেটে প্রচুর অ্যাসিড হবে, অ্যাসিডিটির সমস্যা হবে এবং ভমিটিং টেন্ডেন্সি থাকবে, গা বমি বমি ভাব অটোমেটিক্যালি হতে থাকবে। কিছু কিছু সময়তে কিন্তু খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বমি হয়ে যেতে দেখা যাবে। এই সমস্ত সমস্যাগুলো কিন্তু এই ফ্যাটি লিভার প্রবলেম বা জন্ডিসের সমস্যা থাকলে, সেক্ষেত্রে কিন্তু লিভার প্রবলেম থাকলে হতে থাকে অটোমেটিক্যালি। তো আমি আপনাদেরকে বলবো যে এই ফ্যাটি লিভারের সমস্যা থেকে বাঁচার জন্য একটি সঠিক উপায় হলো ব্যায়াম করা এবং সকাল সন্ধ্যে প্রচুর হাঁটা চলাচল করা, অক্লান্ত পরিশ্রম করে শরীরের ওয়েট লেস করা, শরীরের ওজন কমানো। দ্রুত ওজন কমালে শরীরের ভুঁড়ি কমে যাবে, চর্বি কমে যাবে ওজন কমার সঙ্গে সঙ্গে। সেক্ষেত্রে এই ফ্যাটি লিভারের সমস্যা থেকে কিন্তু আপনারা দ্রুতই সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, এই ফ্যাটি লিভারের সমস্যা দীর্ঘদিন ধরে থাকার কারণে যদি আপনাদের বিলিরুবিন হাই হয়, ব্লাড টেস্ট করলে অটোমেটিক্যালি যদি বিলিরুবিন হাই হয়, বিলিরুবিন হাই হলে কিন্তু জন্ডিসের সমস্যা চলে আসলো। আর এই জন্ডিসের সমস্যা চলে আসলে সেক্ষেত্রে কিন্তু বমি বমি হতে থাকবে, অ্যাসিডিটির সমস্যা হতে থাকবে শরীরে। আর এই অ্যাসিডিটির সমস্যা থেকে আপনারা দ্রুত সুস্থ হওয়ার জন্য আমি আপনাদেরকে বলবো, প্রতিদিন সকালে খালি পেটে অবশ্যই আপনারা 3 থেকে 4টে থানকুনি পাতা নিয়ে চিবিয়ে খেয়ে সকালে খালি পেটে 1 গ্লাস জল খেয়ে নেবেন। যদি আপনারা এই থানকুনি পাতা একটানা যদি খেয়ে যেতে পারেন বেশ কিছুদিন, তাহলে এই হজমের সমস্যা বা এই গা বমি বমি, পেটে যে অ্যাসিড হচ্ছিল, অ্যাসিডের সমস্যা থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন, অ্যাসিডিটি থেকে দ্রুত সুস্থ হয়ে যাবেন। এবং এই লিভারের সমস্যা বা বিলিরুবিনের সমস্যা থেকে আপনারা লিভারের সমস্যা থেকে দ্রুত সুস্থ হওয়ার জন্য আপনারা প্রতিদিন সকালে খালি পেটে কালমেঘের পাতার রস খেতে পারেন বা কালমেঘের পাতা চিবিয়ে খেতে পারেন। প্রতিদিন সকালে যদি বেশ কিছুদিন আপনারা রেগুলার যদি এই কালমেঘের পাতার রস খেয়ে যেতে পারেন এবং কালমেঘের পাতা যদি চিবিয়েও খেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু প্রতিদিন সকালে খেয়ে গেলে এই লিভারের সমস্যা থেকে আপনারা দ্রুত সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, এই লিভারের সমস্যা থেকে কিন্তু সুস্থ হওয়ার
আরো একটা উপায় হলো প্রতিদিন সকালে হলুদের রস খাওয়া। কেউ কেউ কিন্তু বিকাল টাইমে উষ্ণ গরম দুধের সঙ্গে 1 চামচ করে হলুদের গুঁড়ো দিয়ে মিক্সড করে নিয়ে খেতে থাকেন, সেটাও কিন্তু ভালো দিক। এই হলুদের গুঁড়ো খেলে, হলুদ খেলে কিন্তু লিভার, দূষিত লিভারকে শুদ্ধ করে। এই হলুদ খেলে কিন্তু লিভারকে পরিষ্কার করতে সাহায্য করে, লিভারকে, দূষিত লিভার শুদ্ধ করে। এবং এই লিভারের সমস্যায় যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের কিন্তু অটোমেটিক্যালি কোষ্ঠকাঠিন্য সমস্যা চলে আসবে। সেক্ষেত্রে যারা এই ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন, যাদের হালকা জন্ডিসের সমস্যা আছে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা বড় মাছ মাংস খাবেন না, শাকসবজি খেতে পারেন, প্রচুর পরিমাণ শাকসবজি খেয়ে যাবেন। এবং পেঁপে খেতে পারেন, লিভারের সমস্যা থাকলে পেঁপে শরীরের পক্ষে খুবই উপকারক হয়। এবং রেস্টুরেন্টের যে সমস্ত ফাস্টফুড খাবার, তেলে ভাজা খাবার, এ সমস্ত পুরোপুরি বন্ধ করতে হবে। বড় মাছ মাংস থেকে সবসময় দূরে থাকতে হবে। চারা মাছ খেতে পারেন, আপনারা চারা মাছ খেয়ে যাবেন প্রতিদিন, তাতে শরীরের পক্ষে খুবই উপকারক হবে। এবং আপনারা এই লিভারের সমস্যা বা জন্ডিসের সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসার জন্য অবশ্যই আপনারা প্রতিদিন থানকুনি পাতা খেয়ে যাবেন, কালমেঘের পাতার রস খেয়ে যাবেন এবং হলুদের রস খেতে পারেন। হলুদের রস খেলে কিন্তু দ্রুত এই লিভারের সমস্যা থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং এই ভিডিওটি দেখে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।